প্রবাসী ছিলাম, প্রবাস থেকে এসে দুইটা দিয়ে শুরু করছি। আপনার ডেইরি ফার্ম করছি, দুধ বিক্রি করে ওদের খরচা জোগানো যায়। কম দিয়ে শুরু করা ভালো, এক দুইটা দিয়ে শুরু করা ভালো মনে করি। না আলহামদুলিল্লাহ লস হয়নি, লাভ হয়েছে, লস নেই। লস নেই। না গরু পালা আল্লাহর রহমতে লস নেই। একজন প্রবাসী ভাই যিনি হলিস্টাইন ফ্রিজিয়ান গরু পালন করেন, কিভাবে এই গরুগুলোকে পালন করা হচ্ছে, খরচের পরিমাণটা কেমন, কেনই বা উনি প্রবাস থেকে এসে গরু পালন শুরু করলেন, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবস্থান করছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাচিনা গ্রামে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আপনার নাম? আমার নাম জসিম সরকার। আপনি গরু লালন পালন করেন কত বছর যাবত? 7 বছর। 7 বছর যাবত। প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন? আমি প্রবাসী ছিলাম, প্রবাস থেকে এসে দুইটা দিয়ে শুরু করছি, দুটা গাভি দিয়ে শুরু করছি। কি গাবি দিয়ে শুরু করেছিলেন, দেশি না বিদেশি? বিদেশি গাভি, হলিস্টিয়ান ফ্রিজিয়ান। বর্তমানে কয়টি গরু আছে? গরু আছে এখানে ছোট বড় 11টা আছে। আরো কি বিক্রি করছেন? বিক্রি করছি, অনেকগুলাই ছিল, 16টার মতো ছিল, বিক্রি করছি। আপনি প্রবাস থেকে এসে অন্য কোনো ব্যবসা করতে পারতেন, এইসব না করে গরু পালনটা কেন বেছে নিলেন? গরু এক জায়গায় অনেকগুলা পালা যায়, বছর শেষে দেখা যায় কিছু বেনিফিট ভালোই আসে। আপনার ডেইরি ফার্ম করছি, দুধ বিক্রি করে ওদের খরচা জোগানো যায়, এই জন্য এটা করছি আর কি। অন্য ব্যবসা থেকে কি গরু পালন ভালো বেশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই। এখানে সময়টা কেমন লাগে? সময় খুব বেশি লাগে না, সকালে 2 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, বিকালে 2 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, এরকম হলে হয়। এত সময় লাগে না। কি কি খাবার দিচ্ছেন? খাবার অনেক দানাদার খাবার আছে, খড় আছে, আপনার ঘাস আছে, নিপিয়ার ঘাস, এগুলো। কোন ধরনের গরুতে লাভটা বেশি, গাবি না ষাঁড় গরুতে? গাভীতে লাভজনক বেশি। দুধের গাভীগুলো 15 কেজির উপরে যে দুধের গাভীগুলো, এইগুলোর থেকে লাভজনক মোটামুটি আসে আর কি বছর। এই যে গরু পালন করতেছেন, নিজের কাছে কেমন লাগে? ভালো, আমার গরুর প্রতি খুব শখ, আর আগে থেকেই এরকম একটা পরিকল্পনা ছিল, আমি করতে পারছি। আল্লাহর কাছে অনেক অশেষ রহমত আমার একটু গালাই দিছে, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। আমরা যে দেখতে পাচ্ছি আপনার খামারটা একেবারেই ফাঁকা ফাঁকা, অনেক জায়গা রেখেছেন, এটার কারণটা কি? এই যে বড় বড় গাভী তো, মানে নড়াচড়া করতে সুবিধা, এদিকে ফাঁকা ফাঁকা করে করছি। আসলে কেমন জায়গায় একটি গোয়ালঘর করা উচিত? গোয়ালঘর আমাদের এদিকে পরিবেশ হিসেবে আপনার খোলা মাঠে, মানে উপরে ছায়া, ওই যে আমি উপরে দিছি, এই যে আপনার কি কয় শীত দিছি, যেগুলো এগুলো নিচে সুন্দর ছায়া থাকে, ঠান্ডা থাকে ভিতরে, আলো বাতাস আছে, চারদিকে কোনো গাছপালা নাই, আলো বাতাস আসে, রৌদ্র পায় সব দিক দিয়েই, মানে সুবিধা। এদিকে খোলা মাঠের মধ্যেই করছে। আপনার এখানে আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি, হলস্টাইন ফ্রিজিয়ান গরু, এইসব গরুগুলো দুধ দেয় কেমন? আমার এখানে 30টা পর্যন্ত দুধ দেয় এমন গাভী আছে, 30টা, 20টা, 15টা এরকম। প্রতিদিন কেমন টাকার দুধ বিক্রি করতে পারেন? প্রতিদিন 5, 50, 60 লিটার বিক্রি করতে হবে। প্রতিদিন? আপনি যে দুধ বিক্রি করতেছেন, তা প্রতিদিনের খরচ এখান থেকেই মেটানো যায়? হ্যাঁ, দুধ থেকে খরচ আসে। এটা কি আপনি একাই দেখাশোনা করেন? আমি আছি, আমার ওয়াইফ আছে, দুজনে মিলে দিলেই করি আর কি। মানে বাড়ির সদস্যরা মিলে? হ্যাঁ হ্যাঁ, বাড়ির সদস্য মিলে করি, আমি আর ওয়াইফ দুজনে বেশিরভাগ সময় দিই এখানে। একজন প্রান্তিক খামারি কয়টা গরু থেকে শুরু করলে ওনার জন্য ভালো হবে? প্রথমত 1, 2টাতে শুরু করলে ভালো, ওটার অনেক রিক্সি আছে। আপনার গাভিগুলা প্রথম অবস্থায় মানে বোঝা, জানাশোনা অনেক দরকার। দুধের গাভিগুলা অনেক মানে অনেক দিক দিয়ে অসুস্থ হয়ে যায়, এটা নিজে নিজে বুঝতে হয়, বা সময় মতো ডাক্তার আনতে হয়, এটা নিজে নিজে বুঝতে হবে। কম দিয়ে শুরু করা ভালো, 1, 2টা দিয়ে শুরু করা ভালো মনে করি। এই যে আপনি গরু পালন করতেছেন, এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে? না আলহামদুলিল্লাহ লস হয়নি, লাভ হয়েছে, লস নেই। লস নেই। না গরু পালা আল্লাহর রহমতে লস নেই। সামনে কি বাড়ানোর চিন্তা ভাবনা আছে আপনার? হ্যাঁ চিন্তা ভাবনা আছে, আরো বাড়ানো। আপনার কাছে জানতে চাচ্ছি, গরুতে কি কি সমস্যা দেখা দিতে পারে?
গরুতে সমস্যা বেশিরভাগ আপনার ওই যে জ্বর ঠান্ডা এগুলাই বেশি লাগে। বড় ধরনের আল্লাহ রহমত কোনো অসুখ বিসুখ হয় নাই আমার এখানে। কোনো 7 বছরের ভিতরে কোনো গরু মারাও যায়নি। আল্লাহ রহমতে সব দিক দিয়ে মোটামুটি ভালোই আছে। অনেকেই গরু পালন করে লস হয়, এটা হওয়ার কারণটা কি? শ্রম দিতে পারে না, দেখাশোনা ঘাটতি আছে, যার জন্য লস হয়। যার জন্য লস হয়। আপনি এই খামারটা কিভাবে পরিচালনা করেন? পরিচালনা ব্যবসা করি, ছোটখাটো একটা ব্যবসা করি, ফাঁকে ফাঁকে বসে এটাও পরিচালনা করি, মুদির দোকান করি, ফাঁকে ফাঁকে যাই আবার এটা করি, দুদিক দিয়ে আর কি। আপনি তো প্রবাসী ছিলেন, অনেক ভাইয়েরা প্রবাসে গিয়ে সর্বসারা হয়ে গেছে, আবার অনেকে প্রবাস থেকে এসে ভালো কিছু করতে পেরেছে। আপনার কাছে কোনটা বেশি ভালো মনে হয়, দেশে থাকা না প্রবাসে থাকা? নিজের কাজ করে খাওয়াটা সবচেয়ে ভালো। প্রবাসে পরের অধীনে কাজ করা অনেক কষ্টকর। 7 বছর আছিলাম মালয়েশিয়াতে, অনেক কষ্টকর। তাতে বাড়িতে এসে নিজেটা নিজে করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। বিদেশ পরেরটা করলেও বছর শেষে যে বেনিফিটটা আসে, বছর শেষে বেনিফিট আসে, অনেক টাকা আসে। টাকা দেখলে পরে সব কিছু ভুলে যায়। বাড়িতে থাকা ভালো, দেশে পরিশ্রম করতে পারলে দেশে টাকা আছে। গরু পালন সবচেয়ে বেশি ভালো মনে হয়। আমার কাছে ভালো মনে হয়। আমার গরুর প্রতি অনেক শখ, গরু পালার। এটা ছোট থেকেই আমার গরু পালা অনেক এরকম মানে পরিবেশ করে পালার আশা ছিল। আমি প্রবাস থেকে আসা শুরু করছি, আলহামদুলিল্লাহ ভালোই আমার মনের মতো হয়েছে, আল্লাহ করতে দিতেছে। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, একটু পরামর্শ দিবেন। অনেকেই গরু পালন করতে ইচ্ছুক বা করতে চাচ্ছে, তারা কিভাবে শুরু করলে ভালো হবে? এক দুটা দিয়ে আস্তে আস্তে শুরু করলে করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে সব আস্তে আস্তে। হুট করে বড় করে না করে আস্তে আস্তে শুরু করলে সব দিক দিয়ে জানা শোনা, সব দিক দিয়েই বুঝতে পারবে, জানতে পারবে কেমনে কি অসুখ বিসুখ হলো বুঝতে পারবে। পরীক্ষামূলকভাবে। হ্যাঁ, পরীক্ষামূলক ভাবে। তবে ষাঁড় গরু না বকনা না গাভী দিয়ে পালন করলে ভালো হবে? গাভী আর ষাঁড়, আগে ষাঁড় গরু পালতাম, প্রথমত 2 বছর ষাঁড় গরু পালতাম। ষাঁড় গরু পালে ক্যাশটা লাগে বেশি, বসে বসে ওরা তার কিছু দিতে পারে না, ওরা বসে বসে শুধু খায়। আর গাভী পাললে ওরা সারাদিনে যা দেয় ওটি আমরা ওদের খাওয়াইতে পারি, ক্যাশটা কম লাগে। এর জন্যই গাভী দিয়ে শুরু করলে ভালো এই হবে। জন্য গাভীতে শুরু করলে মনে হয় ভালো হবে, আমার মনে হয়। বিস্তারিত তথ্য দেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।